ফিড সেগমেন্টে এবার সময় আপনাদের প্রশ্ন পড়ার, সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্ন করছেন HM জুনাইদুল ইসলাম। তিনি বলছেন, তামিম ইকবালের বোর্ড যেভাবে বাহিরের লিগে খেলতে দিচ্ছে, এই কাজগুলো যদি আগের বোর্ডগুলো করতো তাহলে আজ আমাদের খেলোয়াড়রা আরো উন্নতি করতো। বাইরে খেলার অপরচুনিটিস বেশি আসছে এখন। ইটস ট্রু। এখন মানে আগে এনওসি নিয়ে যখন কথা হয়েছে, মানে আমি ঠিক গত 5 বছর যদি চিন্তা করি, বিভিন্ন সময় এনওসি নিয়ে যদি ঝামেলার ইস্যুস তৈরি হয়েছে, সেটা সাকিব আর মুস্তাফিজকে নিয়ে হয়েছে। আর বাকিদের এনওসির তো কোনো ইস্যুস ছিল না, কারণ তেমন কেউ আসলে ডাক পেতেনও না। তো সাকিব মুস্তাফিজ ছিল হচ্ছে দলের মেইন প্লেয়ার। তো সব সময় তারা এনওসি ফুল পেয়ে যাবেন, ব্যাপারটা তা না। যখন আপনাকে সিরিজে দরকার হবে তখন তো আপনি পাবেন না। তো এনওসি নিয়ে বেশি আলোচনা হয়েছে মুস্তাফিজের সময়। এনওসি নিয়ে মাঝে মাঝে সাকিবেরটা তো অত বেশি আলোচনা হতো না। সাকিব মোটামুটি এনওসি পেয়ে যেতেন যখন তার খেলা দরকার ওই সময়টাতে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তো এই আর এখন তো প্লেয়ার অপরচুনিটিস বেশি পাচ্ছে, সো এখন আমরা প্লেয়ারদেরকে বেশি খেলতে দেখছি। আর বোর্ডের যে মানসিকতাটা আছে যে তাদেরকে যতটুকু সম্ভব বাইরে খেলতে দেওয়ার যে সুযোগ, এটা যে কোনো সময় থাকা উচিত। কারণ হচ্ছে তারা যত বাইরে খেলবেন, বাইরে ড্রেসিং রুম শেয়ার করবেন, তত তারা দুনিয়ার অনেক প্লেয়ারদের সাথে দেখবেন, বিভিন্ন মাঠ দেখবেন, খেলবেন। এই এক্সপিরিয়েন্সটা অন্যরকম বলেই সাকিব আল হাসান তাকে অন্য উচ্চতায় নিতে পেরেছিলেন, একটা সাকিব হয়েছিল বাংলাদেশে। এই অপরচুনিটিসটা বাকি প্লেয়াররা পেলে তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সম্ভাবনাটুকু জাগবে যে তারা নিজেদেরকে অন্য উচ্চতায় নিতে পারবেন। পরের কমেন্টটা নাইম হোসেন বলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কতটুকু? কি পার্সেন্টেজ ধরে বলবো কতটুকু? আমাদের চাই 100 ভাগ, শতভাগ না। আলটিমেটলি মানে বিশ্বাস করেন, যদি নাহিদরা না লিটন, মানে বাংলাদেশ যদি ফুল ফ্লেজ দলটা পেতো, তাহলে আমরা আরো অনেক বেশি আশাবাদী হতাম। এখন কিছুটা আসলে একটু চিন্তা করতে হচ্ছে। মেইন টিম, মানে এখানে অস্ট্রেলিয়া কোনোভাবেই তারা কিন্তু ঝুঁকি নেয়নি। তাদের পূর্ণ শক্তির স্কোয়াড তারা ঘোষণা করেছে। দেখেন মাহফুজ, আমি না গত শোতেও এই কথাটা বলতে চাচ্ছিলাম যে এই যে বাংলাদেশের ইনজুর্ড প্লেয়ারদের খবর তো অনেকদিন ধরে ভাসছে, অস্ট্রেলিয়া তো জানে, তারপরও তারা মানে মানে শক্তিশালী দলটাই তারা দিয়েছে, একদম পূর্ণ শক্তি দলটা। রিসেন্ট বাংলাদেশ টেস্টে ভালো খেলেছে, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে হোম অ্যাওয়ে দুই জায়গাতেই। সো এটা বাংলাদেশকে একটা বাড়তি সম্মান দিচ্ছে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে, এবং ইংল্যান্ডের সাথেও কিন্তু একটা ম্যাচ খেলার অপরচুনিটি এসেছে, ইংল্যান্ড সেটা অ্যাকসেপ্ট করেছে। সো বাংলাদেশের সাথে খেলবে। সেই সঙ্গে বাংলাদেশের পেস অ্যাটাকটাও ডেভেলপ করেছে, যেটা ওয়ার্ল্ডের অন্য ক্রিকেটিং নেশনস তারাও কিন্তু কিছুটা এক্সাইটেড যে বাংলাদেশ রিসেন্ট ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে তারা ডেভেলপ করেছে। সো ইটস আ ভেরি গুড সাইন। বাট মিসিং নাহিদ, লিটন অ্যান্ড শরীফুল, সো এটা বলা যাচ্ছে না যে এই তিনজনকে বাদ দিয়ে যে টিমটা বাংলাদেশের আছে, উইথ ডিউ রেসপেক্ট অস্ট্রেলিয়ার টিম সাপেক্ষে হ্যাঁ সম্ভাবনা খুবই কম, অলমোস্ট নাই। দেখেন ইয়ান বিশপ আবারও টুইট করেছে যে মানে তার খুবই নিজে, তিনি পার্সোনালি খুব আফসোস করছেন যে আসলে অস্ট্রেলিয়াতে নাহিদকে খেলতে দেখতে পারবেন না। সেটা আসলে বোঝাই যায় যে কতটা আক্ষেপের ব্যাপারটা। রায়ান অকন তিনি বলছেন, যদি 2027 সালে বিপিএল না হয় তাহলে কি সেটা তরুণ ক্রিকেটারদের জন্য একটা ক্ষতির কারণ হবে কিনা, আপনাদের কি মনে হয়? রায়ান অকনকে প্রথমে ধন্যবাদ। তিনি আমাদের একজন নিয়মিত দর্শক, আমাদের ক্রিকেট শোটা নিয়মিত দেখেন, নিয়মিত লেখেন, এবং আপনি খেলা খুব ভালো ফলো করেন, সেটা আমরা বুঝতে পারি আপনার বিভিন্ন কমেন্টস দেখে। এমন আমাদের আরও অনেক দর্শক আছেন, কয়েকজন দর্শক আছেন যারা রেগুলার বেসিস কিন্তু কমেন্ট বক্সে থাকেন। অবশ্যই ক্ষতির কারণ, যেটা আমরা একদম আমাদের আজকের শোয়ের শুরুতে আমরা আলোচনা করেছিলাম, কারণ অনেকেই তাকিয়ে থাকেন পুরো বছরের দুইটা লিগের দিকে, একটা হচ্ছে ডিপিএল আর একটা বিপিএল। সো এই দুই লিগের যে টাকা, সেটা দিয়ে তাদের হচ্ছে পুরো ফিনান্সিয়াল প্ল্যানিংটা তারা করেন। সো এখান থেকে একটা মিসিং হলে এটা তাদের জন্য অনেক বড় একটা সেটব্যাক হবে। তবে আমার মনে হয় ক্রিকেট বোর্ডের সর্বাত্মক চেষ্টা থাকবে বাংলাদেশের মানুষকে এই উইন্ডোতে ক্রিকেট যে এন্টারটেইনমেন্টটা দেয় সেটা যাতে কোনোভাবে বন্ধ না হয়। ইফ ইট শার্টস, তাহলে হয়তোবা অল্টারনেট কোনো একটা টুর্নামেন্ট হলেও ক্রিকেট বোর্ড হয়তোবা চিন্তা ভাবনা করবে। যেটা আজকে মিটিং চলছে, আমরা যখন শোটা করছি, যারা পরে আবার সোশ্যাল মিডিয়াতে আমাদের আজকের এই আলোচনাটা আবার দেখবেন, ঠিক ওই সময় হয়তোবা মিটিংয়ের সিদ্ধান্তটা চলে আসবে। বাট আমরা এই মুহূর্তে কিন্তু মিটিংয়ের সিদ্ধান্ত কি জানি না, বিকজ মিটিং ইজ স্টিল গোয়িং অন। সো মিটিংয়ের পরেই বোঝা যাবে বিসিবি আসলে কি চিন্তা করছে। এরপর তাজবিরুল মাহদি তিনি বলছেন, বাংলাদেশ জাতীয় দল কি তাওহিদ হৃদয়কে ঠিকভাবে ব্যবহার করতে পারছে? ফ্র্যাঞ্চাইজি লিগে হৃদয় টপ অর্ডারে খেলে ভালো পারফর্ম করে, কালকে ফিনিশিংয়ে খেলেছে, সেখানেও ভালো পারফরমেন্স ছিল। জাতীয় দলে কেন টপ অর্ডারে ব্যর্থ হওয়ার পর তাওহিদ হৃদয়কে নামানো হয়? হৃদয়ের ব্যাটিং পজিশন কি পরিবর্তন করা উচিত? অন্তত সাইফের সাথে কি এক্সচেঞ্জ করা উচিত কিনা?
এখানে দুই জায়গার আসলে দুই রকম একটা ইস্যুজ আছে। একটা হচ্ছে ধরেন ফ্র্যাঞ্চাইজি লিগেও একটা যে কোনো দলের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগটা হচ্ছে ধরেন মানে 12টা ম্যাচের, 10টা ম্যাচের বা সর্বোচ্চ 14টা ম্যাচের। তো ওই ফ্র্যাঞ্চাইজি লিগ চিন্তা করে তখন সে ওই সার্টেন টাইমের ভিতরে নানান রকম এক্সপেরিমেন্ট করে। আইপিএলও আমরা দেখেছি কারোই পজিশন ফিক্স থাকে না, বাট ন্যাশনাল টিম ফ্র্যাঞ্চাইজি লিগ স্টাইলে চলে না। ন্যাশনাল টিম চেষ্টা করে প্রত্যেকটা প্লেয়ারকে একটা রোল দিতে, ফিক্সড রোল থাকে। হৃদয় আজকে 3-এ খেলবেন, কালকে 6-এ খেলবেন, এটা ন্যাশনাল টিমে হবে না, এটা ফ্র্যাঞ্চাইজি লিগ হবে। আপনার 3-এ খেলার জন্য 4 জন অলরেডি দাঁড়িয়ে আছে, হ্যাঁ, ঘুরিয়ে খেলানো যায়। নুরুল হাসান সোহানকে বাংলাদেশ ন্যাশনাল টিম যদি কোনোদিন ওপেনিং নামায় বুঝতে হবে তাকে নিয়ে নেক্সট 1 বছর হয়তো প্ল্যান করছে তাকে ওপেনিং এ খেলাবে, হুট করে তাকে ওপেনিং এ নিয়ে আসবে না। সো ন্যাশনাল টিম চিন্তা করে ফর লং, নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য আমি এই জায়গায় কাকে প্রিপেয়ার করব। আর ফ্র্যাঞ্চাইজি লিগ চিন্তা করে আগামী 15 দিন পরে আমার ফাইনাল, সো আমাকে খেলা জিততে হবে, কাকে কোন পজিশনে খেলা জিতে যাব এইটা। সো এই প্ল্যানিং এর সাথে আমরা কম্পেয়ার করতে চাই না, বাট তাওহিদ হৃদয়কে যে রোলটা দেওয়া হয়েছে হি ইজ এনজয়িং দ্যাট এক্স্যাক্ট। এবং ডেলিভারিং মোহাম্মদ শাহাদা তিনি বলছেন 7 নম্বরে কাকে রাখবেন, তিনি আসলে ব্যাটার, বোলার নাকি অলরাউন্ডার, কোন অপশনটা, আর মানে অলরাউন্ডার হলে বা বোলার হলে পেসার নাকি স্পিনার। 7 নম্বরের জায়গাটা তিনি খালি রেখেছেন। তানজিদ থেকে মুশফিক হাসান তিনি একটা একাদশ বানিয়েছেন, সেখানে 7 নম্বরের জায়গাটা খালি রেখেছেন। তার একাদশটা আমার ভালো লেগেছে, কিন্তু সেখানে আমি যেভাবে চিন্তা করি আর কি দলটা, সেখানে মানে অনেকেই আবার আপসেট হতে পারেন এই কথাটা শুনে। সেটা হচ্ছে যে মিরাজ মানে তাইজুলকে মনে হয় না টিম থেকে আসলে এক্সক্লুড করবে, কিন্তু আপনি যদি কম্বিনেশন চিন্তা করেন, মানে আপনি যদি ওই মাঠ সাপেক্ষে সেখানে যদি আপনি চিন্তা করেন যে কাকে রাখবেন না, আপনি তাহলে অবশ্যই এখানে পেসার আপনি বাড়াবেন। তো পেসার বাড়াতে গিয়ে 7 নম্বরে যে আপনি আরেকটা পেসার ঢুকাবেন তা না, আপনি সৌম্যকে সাথে নিয়ে আসেন, আপনি সৌম্যকে লোয়ার অর্ডারে খেলান, তাহলে আপনি সুইমিং অলরাউন্ডার পাইলেন। আর উপরে আপনি সাদমানকে খেলান, কারণ আপনার ব্যাটসম্যান লাগবে, কারণ অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাকের এগেইনস্টে আপনার যদি ব্যাটিং ডেপথ না থাকে তাহলে হচ্ছে না। সো 7 নম্বর পজিশন মাস্ট ফর আ অলরাউন্ডার, কিন্তু অস্ট্রেলিয়ান কন্ডিশন সাপেক্ষে আই ওয়ান্ট টু গো উইথ আ সুইমিং অলরাউন্ডার রাদার দ্যান গোয়িং উইথ আ স্পিনিং অলরাউন্ডার। মেবি মেহেদী হাসান মিরাজ উইল বি আ বিট আপসেট টু হিয়ার দ্যাট, বাট আপনি বাস্তবতা চিন্তা করলে ওই উইকেট সাপেক্ষে আমার কাছে এই জায়গাতে সুইমিং অলরাউন্ডার হিসেবে সৌম্য ডাউন দ্য অর্ডার খেলা ভালো, উপরে সাদমানকে রেখে দেওয়া উচিত। আই ডু থিঙ্ক সো। আচ্ছা, মোহাম্মদ শাহাদাত বলছেন মাহফুজ আলম ভাই আপনাকে প্রশ্নটা করেছেন, এবার বিপিএল না হলে হয়তো খারাপ লাগবে, কিন্তু গত কয়েক বিপিএল চলা অবস্থায় যে ঘটনাগুলোর জন্ম দিয়েছে তাতে মনে হয় ওই রকম বিপিএল আয়োজন না করার সিদ্ধান্তই সঠিক। কারণ স্পেশালি যখন পেমেন্ট ইস্যু নিয়ে প্রশ্ন ওঠে, বিদেশি প্লেয়ার অভিযোগ করে, তখন একজন বাংলাদেশি ক্রিকেট লাভার হিসেবে খুবই লজ্জা লাগে। আচ্ছা, এটা আমি ঘটনাগুলোর সাথে আপনার সাথে আমি একমত, কিন্তু আয়োজন না করার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ধরেন বিপিএল যদি আয়োজিত না হয় সেখানে অল্টারনেট কোনো টুর্নামেন্ট থাকা উচিত যেখান থেকে প্লেয়াররা কিছুটা হলেও বেনিফিটেড হতে পারেন। সো প্লেয়ারদের ওই জায়গাটা মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চয়ই তারা এমন একটা ডিসিশন নেবেন। আর বিপিএলের যে ইস্যুসগুলো আপনি বললেন, আমরা কেউই চাই না সেই বিষয়গুলো বিপিএলের সাথে লেপ্টে থাক। আমরা শুরুতেই বলেছি, আজকে শোতেও বলেছি, উই ওয়ান্ট সাম ভেরি গুড ফ্র্যাঞ্চাইজিস যারা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য একটা মানে অর্নামেন্টাল একটা ব্যাপার হবেন। দে উইল কমপ্লিমেন্ট দ্য প্রিমিয়ার লিগ, দে উইল কমপ্লিমেন্ট দ্য ক্রিকেট বোর্ড, দে উইল কমপ্লিমেন্ট দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল। সো এইখানে দেখার বিষয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে উদ্যোগটা নিয়েছে ভালো ফ্র্যাঞ্চাইজির খোঁজ, সেই খোঁজে যদি তারা সফল হন তাহলে নেক্সট বিপিএল আয়োজন করতেও সমস্যা নেই, এবং যদি সময় লাগেও আমার মনে হয় বাংলাদেশের সমর্থকরা সেই সময়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিতে চায়। আপনার মতো এমন অনেক সমর্থকরা এই ব্যাপারটাকে সমর্থন করছেন, বাট আমাদের চাওয়াটাও সেম। বাট ইন কেস অফ ইমার্জেন্সি যদি কোনো কারণে বিপিএল না হয়, অন্তত টি20-র একটা টুর্নামেন্ট যেন চালু থাকে, আমাদের প্লেয়াররা যাতে অন্তত মাঠে টি20 ফরম্যাটের একটা গেম নিয়ে নামতে পারে। দেখেন আইপিএলের কথা চিন্তা করলে সেখানে মানে এই যে মুম্বাই ইন্ডিয়ান্স বলেন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মানে এই যে 17 বছর 18 বছর পর ট্রফি জেতার পর তারপরে তারা আসলে মালিকানা চেঞ্জ করলো। সো এবং এত বছর যখন একটা দল একসাথে একটা ফ্র্যাঞ্চাইজির সাথে থাকে, অন্যরকম একটা আবহ তৈরি হয় সেখানে। আমরা বাংলাদেশের ক্ষেত্রে যদি রংপুর রাইডার্স দেখি, বা এই যে দেখেন মানে রাজশাহী বা অন্যান্য, আমরা বিপিএল এর কতবার নাম চেঞ্জ হয় একটা দলের মানে মালিকানা চেঞ্জ হয়, নাম চেঞ্জ হয়, মানুষ নামও মুখস্থ রাখতে পারে না যে ওই বিপিএল এই রাজশাহী, এই বিপিএল এই রাজশাহী, মানে এইরকম ব্যাপারটা হয়। সো আলটিমেটলি তখন টিম জেলিংটাও, ফ্র্যাঞ্চাইজি জেলিংটা খুব ভালো হয়, বন্ডিংটা খুব ভালো হয়, এবং আস্তে আস্তে এই যে আরসিবির মতো একটা দল যে 17 বছর 18 বছর অপেক্ষা করে তারপরে গিয়ে শিরোপা জিতেছে, কিন্তু তারা ওই বন্ডিংটা ধরে রেখেছে, ফ্র্যাঞ্চাইজিটা তাদের উপর ভরসা রেখেছে। মুম্বাই বলেন, তারপরে হচ্ছে যে আরসিবি বলেন, তারা তো হান্টিং প্রোগ্রামও করে, এক্স্যাক্টলি হান্টিং প্রোগ্রাম করে। সো আমাদের তো সেটা সম্ভব হয় না, কারণ আমাদের তো ফিক্সড ফ্র্যাঞ্চাইজি আসলে নাই।
সো আমরা খানিকক্ষণ আগে যেটা বলছিলাম, অনেকের সেই সক্ষমতা আছে, তারা যদি তাদের সক্ষমতা দিয়ে রংপুর রাইডার্স যেটা করেছে, আমরা চাইবো তার চেয়েও ভালো ফরমেশনে আরও অন্যান্য গ্রুপ অফ কোম্পানিজগুলো এগিয়ে আসুক, তারা একটা একাডেমি করুক, তারা নিজেদের একটা গ্রাউন্ড করুক, সেখানে তারা তাদের নিজেদের ফ্যাসিলিটিস ডেভেলপ করুক। এই যে আমরা বলি যে বিপিএল হোম আর অ্যাওয়ে শুরু হোক দলগুলোর, হোম আর অ্যাওয়ে শুরু তো আরো ভালো, বাট অ্যাট লিস্ট মানে যাদের সক্ষমতা আছে তারা যদি এই স্পোর্টসকে পৃষ্ঠপোষকতা না দেয়, তাহলে একটা দেশের তরুণ সমাজকে আপনি তাদেরকে ভালোর পথে তা রাখবেন এবং তাদেরকে আপনি সবুজে রাখবেন, মাঠে রাখবেন, ক্রিকেটে রাখবেন আলটিমেটলি। হ্যাঁ, এবং ওই যে আমরা বলি না যে তাদেরকে উপলক্ষ দেওয়া ফর আ গুড টাইম, মানে একটা গুড ওয়েলবিং এর জন্য আপনি তো কিছু একটা উপলক্ষ দিতে হবে। সো উপলক্ষটা হচ্ছে স্পোর্টস, অ্যান্ড ইফ ইট ইজ ক্রিকেট, অ্যাজ উই আর এ ক্রিকেট ক্রেজি নেশন, তো আমার কাছে মনে হয় যে গ্রুপ অফ কোম্পানিজগুলো দে ক্যান থিঙ্ক অফ মানে অন্তত ফর্মিং আ ভেরি গুড ফ্র্যাঞ্চাইজ। ওয়েল, এমডি জিয়ান তিনি বলছেন হৃদয়কে কেন টেস্টটা নেওয়া হলো না এত ভালো ফর্মে থাকা সত্ত্বেও, আর দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচটা কবে শুরু হবে, হৃদয়কে আসলে কেন নেওয়া হলো না? আপনি বলেন। যে 387 স্ট্রাইক রেটে কি অস্ট্রেলিয়ার সাথে গিয়ে ডারউইনে মেকায় 300, মানে ওইটাই, মানে আমরা আসলে যে একটা দেখে তারপর আরেকটা ইয়ে করে দিই। টি-20 ফর্ম দেখে এখন মানে কেন টেস্টে নেওয়া হলো না হৃদয়কে? উফ, না, এই প্রশ্নটা আসা স্বাভাবিক, কারণ হচ্ছে কি, লাস্ট তো হচ্ছে হৃদয়কে যখন স্কোয়াডে রাখলেন বা হৃদয়কে যখন আপনি একটা টেস্টের মধ্যে হচ্ছে কনসিডার করলেন অ্যান্ড ফলোড বাই আবার পরের টেস্টে নাই, তো এবার যেহেতু একটা ইনজুরি লিস্ট ছিল, তো সেই জায়গাটা থেকে ধরেন মানে মিডল অর্ডার সেই জায়গাতে তিনি আসলে খেলতে পারতেন কিনা, এটা একটা ব্যাপার। অনেকে হয়তো ভাবছেন জাকেট যেখানে ঢুকছেন সেখানে আসলে একজন উইকেট কিপার ব্যাটারকে ঢুকাতে হবে, তিনি অথবা অমিত, দুজনে যে কোনো একজন খেলবেন, যে কোনো একজন খেলবেন। আর নাম্বার 7 যে স্পটটা, সেখানে একজন অলরাউন্ডার খেলবেন। এবার আপনি মিরাজকে খেলান বা সৌম্যকে খেলান, সো হৃদয় তো ওপেন করবেন না, মানে ফার্স্ট অফ অল। সো যেখানে জয় কিছুটা ভালনারেবল ছিলেন, তার জায়গায় তানজিদ ওপেন করবেন। অ্যান্ড নাম্বার 3 সেখানে, অ্যান্ড নাম্বার 2 তার সঙ্গে যদি সাদমান খেলেন, সাদমান ওপেন করছেন। নাম্বার 3-তে মুমিনুল হক সৌরভ তো ফিক্সড আছেন, শান্ত 5-এ আছেন, শান্ত 4-এ আছেন, মুশফিক 5-এ আছেন। সো এই জায়গাটা ফিক্সড। নাম্বার 6 একজন উইকেট কিপার ব্যাটার খেলবেন, অ্যান্ড নাম্বার 7 অলরাউন্ডার। তাহলে হৃদয় খেলবেনটা কোথায়? সো এটা যখন স্পষ্ট, তো খামোখা থাকে দলের সঙ্গে আসলে টেনে লাভ নেই। এইটাই হয়তো পলিসি হতে পারে। আর সাউথ আফ্রিকার সাথে খেলাটা আপনি কবে জানতে চেয়েছেন? 15 নভেম্বর থেকে প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে, 13 ডিসেম্বর পর্যন্ত দ্য ব্যাটল উইল বি অন। দুটো টেস্ট খেলবে বাংলাদেশ এগেইনস্ট সাউথ আফ্রিকা, অ্যান্ড অলসো 3 ODIs অ্যান্ড ফলোড বাই 3 T20Is। এবং বিশ্বকাপের যে ভেনিউগুলো আছে সেখানেও কিন্তু বাংলাদেশ খেলবে। সো দেয়ার উইল বি সাম সর্ট অফ ভেরি গুড টেস্ট ফর বাংলাদেশ, যে ওই ধরনের উইকেটে গিয়ে বাংলাদেশ আসলে কেমন করে, এবং অ্যান এক্সপেরিমেন্ট অলসো। ওয়েল, শেষ প্রশ্ন আছে প্যাট্রিক রবার্টস, তিনি বলছেন ক্রিকেটে যদি ব্যালন দর থাকতো তাহলে সাকিব আল হাসান কি পেতেন কিনা? ব্যালন দর তো প্রতি বছর দেয়া হয়, তো সাকিব আল হাসান অবশ্যই পেতেন, অনেক বছরই পেতেন। এখন কে পেতেন? এখন তো সাকিব আল হাসান না, এখন তো সেটা পরে বিবেচনা করা হইতো। এখন তো ওই যে আইসিসির প্লেয়ার অফ দ্য ইয়ার তো বলে, তো তিনিই পাইতেন। সো প্লেয়ার অফ দ্য ইয়ার এক এক সিজনে যে হচ্ছে সে পাইতেন। বাট আমার আপনার কাছে প্রশ্ন, এটার ইন্টারেস্টিং একটা প্রশ্ন, সেটা হচ্ছে ফুটবলে তো ব্যালন দিওর, ঠিক আছে, তাহলে ক্রিকেটের এটার নাম কি হইতো? আমি আপনাকে প্রশ্ন উল্টো একটা করতে চাচ্ছিলাম, যে সেটা কিসের প্রশ্ন? আপনি একটা উত্তর দিয়ে দেন। আমার ফ্রি সেগমেন্টের আজকে শেষ প্রশ্ন মানে আমার থাকতো, সেটা হচ্ছে যে বিপিএল এর যে নতুন নাম বলছে সবাই, বিপিএল এর আসলে নাম চেঞ্জ হলে নতুন একটা নাম কি হবে? এইটা আমরা দর্শকদের জন্য রাখি। এইটা এক্স্যাক্টলি আমিও বলছিলাম দর্শকদের জন্য সো থাক। আপনারা এটা কমেন্ট বক্সে লিখেন। সো সেই কমেন্টস গুলো মো নেক্সট শোতে নিয়ে আসবে। যদি না আনে তাহলে এটা মোর দোষ, আমার কোনো দোষ নাই, আমি তো বলেই দিলাম। দর্শকদের আগ্রহ অনেক আছে, আপনারা আসলে জানাবেন বিপিএল এর নতুন নাম হলে কি হতে পারে। বল, আজকের দ্য ক্রিকেট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রশ্ন এবং সময় দুটোই দেওয়ার জন্য। শনি সোমবার 3 দিন আমরা হাজির হয়ে যাই ক্রিকেটের আপডেটস নিয়ে। দেখতে ভুলবেন না টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.